ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমরা এতদিন পর্যন্ত ত্রিকোণমিতি প্র্যাকটিস করেছি। আজকে আবার নতুন করে পার্সেন্টেজের অঙ্কগুলো করব। সামনেই রেলের পরীক্ষা আছে। তোমরা এই ম্যাথ ক্লাসটা যে সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে এবং ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির জন্য, ডাব্লিউবিপি, কেপি, এমটিএস, রেলওয়ে, এসএসসি, সিজিএল, সিএসএসএল, যে সমস্ত পরীক্ষায় ম্যাথামেটিক্স আসে 10th স্ট্যান্ডার্ড, ম্যাথামেটিক্স যে সমস্ত পরীক্ষায় আছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব কাজে লাগবে 10th স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে শুরু করি। প্রথম অঙ্কটা কি বলেছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার 60 বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তার আগে পার্সেন্টেজ অঙ্ক বোঝার আগে আমরা কয়েকটা জিনিস একটু বলে দেবো। সেটা হচ্ছে পার্সেন্টেজ মানেটা কি। এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন, এর বাংলা নাম হচ্ছে শতকরা। এর শতকরা কথার অর্থ হচ্ছে 100-তে কত। 100-তে কত, 100-তে কত হবে সেটাই আমাদের বের করতে হবে শতকরা। ধরো যে সাপোজ লেখা আছে, এবার 10% হিসাবে আমার কিন্তু বাড়তে পারে, আবার কমতেও পারে। বাড়ার ক্ষেত্রে একটা, কমার ক্ষেত্রে একটা, জিনিসটা কিন্তু সেম। ধরো সাপোজ শতকরা মানে 100-তে আমাদের কত বাড়বে বা কমবে সেটা আমাদের বের করতে হয়। ঠিক আছে, সাপোজ বলা আছে যে 10% আমাদের বৃদ্ধি পেল কোনো জিনিসের দাম। এই কথাটার অর্থ হচ্ছে জিনিসটার আগে দাম ছিল 100, এখন হয়েছে 110, আর বৃদ্ধি হয়েছে 10 টাকা। সাপোজ যদি 100 টাকা সেটার দাম থাকে, যদি 200 টাকা থাকে তাহলে বেড়েছে 200 টাকা থাকলে 20 টাকা বেড়েছে, এখন দাম হয়েছে 220। 10 টাকা বৃদ্ধি কথার অর্থ এটা। এবার যদি 10 টাকা বলা হয় যে 10 টাকা লস হয়েছে বা লোকসান, লস বা লোকসান, তাহলে আগে দাম ছিল 100 টাকা, 10 টাকা আমাদের কমে গেছে, তাহলে আমাদের এখন দাম হয়েছে 90 টাকা। জাস্ট এই কয়েকটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যদি বলি 10 টাকা আমাদের কমেছে, 10 টাকা যদি কমে যায় সেক্ষেত্রে আমরা কি লিখব? 10 টাকা 10% কমে গেছে, সেক্ষেত্রে আমাদের লসের হিসাবটা। লস মানে কমা, বৃদ্ধি মানে লাভ, বাড়া। ঠিক আছে, শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, আর কিছুই না। 100 টাকা আছে, আর সাপোজ কোথাও যদি পার্সেন্টেজ, একটা শর্টকাট মনে রাখো, পার্সেন্টেজ মানে 1/100। কোথাও যদি পার্সেন্টেজ 10% যদি বলা হয় যে আমাদের 10% টাকা আছে, কত টাকার? 100 টাকার 10% টাকা আমার কাছে আছে। এটা বের করার জন্য 100 লিখতে হবে, 10 লিখতে হবে, আর পার্সেন্টেজের জায়গায় লিখতে হবে 1/100। 100 টাকার 10% মানে কত? 10 টাকা। অঙ্ক করে বেরিয়ে গেল। 100 টাকা এর, এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কথার মধ্যেই আছে 100 টাকার 10%। এখানে দেখো এইটা মানে কি? টাকা যোগ এর, এর মানে কি? গুণ। এর মানে গুণ, যেটা হচ্ছে মাল্টিপল। এই গুণ মানে এই জায়গাটায় আমাদের এই 100 এবং 10-এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে 100 ইন্টু 10, কিন্তু 10-এর এখানে আছে পার্সেন্টেজ চিহ্ন, মানে 1/100। বোঝা গেল তো? কথার মধ্যেই অঙ্ক। কথাটা আমাদের আগে বুঝতে হবে, তারপর অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? এইবার কয়েকটা আমি পরপর কয়েকটা জিনিস লিখিয়ে দেবো, যেগুলো স্ট্যান্ডার্ডভাবে যদি সাপোজ, তাহলে এখান থেকে আমাদের কি বেরোলো?
10% মানে 10 বেরিয়ে গেল। এবার যদি 100% বলে মানে 100 টাকা, যদি 50% বলে 50 মানে 50%, 100 টাকার মধ্যে 50 টাকা, তার মানে 50 টাকা। এই 100কে যদি 100 দিয়ে ভাগ করা হয়, যদি ভগ্নাংশ আকারে তাহলে 1 হবে। এই 100কে 50 দিয়ে ভাগ করা হয় না, কি বলছি, এই 50কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে 1/2। মানে যদি বলা হয় আমার কাছে 50% টাকা আছে, 500 টাকার 50% টাকা আমার কাছে আছে, এটা বলা আছে 500 টাকার 50% টাকা আমার কাছে আছে। 50% এর ভগ্নাংশ কত? 1/2। তাহলে 500কে 1/2 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে 250। শর্টকাটে এইভাবে করতে হবে। যদি বলা হয় 25%, তাহলে 25/100 = 1/4। যদি বলা হতো 500 টাকার আমার কাছে 25% আছে, তাহলে ডাইরেক্ট আমাকে 500 টাকাকে 4 দিয়ে ভাগ করে দাও। নিচে 4 আছে মানে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 125। ঠিক আছে। যদি বলা হতো 12.5%, 12.5% টাকা আমার কাছে আছে, তাহলে 4-এর জায়গায় 1/8 হতো। বোঝা গেল তো? এ কয়েকটা স্ট্যান্ডার্ড আছে এটা। যদি বলে 75%, যদি সাপোজ বলে 75%, তাহলে আমাদের কত হবে? 75/100 3/4। তাহলে 500 টাকার 500কে 3/4 দিয়ে গুণ করে দেবো, 125 375। ঠিক আছে। প্রথম অঙ্কটা তাহলে আমাদের কি ছিল? 15% বৃদ্ধির ফলে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। 15% বৃদ্ধি, এই কথাটার অর্থ কি? 100 টাকা ছিল, সেখান থেকে বেড়েছে হচ্ছে 15 টাকা। কিন্তু এখানে আমাদের বৃদ্ধিটা বলেছে 60, বৃদ্ধি ইকুইভ্যালেন্ট টু 60। তাহলে আমাদের এইখানে কত হবে সেটা বের করতে হবে। যদি এইটুকু জায়গাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, যে 15 টাকা বৃদ্ধি পায় 100 টাকায়, 1 টাকায় বৃদ্ধি পায় 100/15, 60 টাকায় বৃদ্ধি পায় 100 × 60/15, 4 = 400। এখানে আমাদের অঙ্কটার টার্নিং পয়েন্ট হচ্ছে 4। 4 দিয়ে গুণ করলে ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে। এই জায়গাটা যখন চলে আসবে আমাদের অঙ্কটা, তখন কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার আমরা বলে দিতে পারবো। শর্টকাট এইভাবেই করতে হবে। পরীক্ষার খাতায় এত বড় অঙ্কটা কিন্তু করা যাবে না। আমরা এখান থেকেই যখন বুঝবো যে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে দেখো 15-র গুণিতক আকারে 60 লেখা আছে। কয় গুণ আছে? 4 গুণ, তাই তো? 4 গুণ আছে মানে 100, এই যে পার্সেন্টেজ মানে 100, 100-র মধ্যে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 4 গুণ টাকা যদি আমাদের বৃদ্ধি পেতে হয়, তাহলে আমার টাকাটাও 4 গুণ লাগবে। বোঝা গেল তো? যে 100 টাকায় 15 টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে 60 মানে কি? 15-এর 4 গুণ, 15-এর 4 গুণ = 60। তাহলে আমাদের 100 টাকা ছিল, সেটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের কত হবে? 400। তাহলে 400 টাকায় আমাদের কিন্তু বৃদ্ধি পাবে। কিচ্ছু অঙ্ক না, 1 সেকেন্ডে অ্যান্সারে চলে আসবে। নেক্সট অঙ্ক বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত? বারো % বৃদ্ধি মানে কি বলা হয়েছে? 12 টাকা বৃদ্ধি পাবে 100 টাকায়। ঠিক আছে। বৃদ্ধি পেয়ে কত হবে? 112। এখানে আমাদের এই 12-র ইকুইভ্যালেন্টও দেওয়া আছে, এটা 19.2। তাহলে 12-র জায়গায় যদি 19.2 হয়, তাহলে 112-র জায়গায় কত হবে? 112 19.2 উপরে, আর নিচে আসবে 12।
এখানে একটা 10 বসে গেল, এই দশমিকটা উঠিয়ে দিলাম। 12 দিয়ে এটাকে কাটলাম, প্রথমে একবার যাবে 72, 6 বারং 72। 10 দিয়ে এখনই আমরা ভাগ করব না, আর কাটাকাটি করবও না, কারণ নিচে 10 আছে কি না, এই নিচের 10টা দিয়ে ভাগ করা আমাদের ইজি হবে। তাই 16 দিয়ে 16 দুগুণে 32, দেখো শেষে 2 আসবে, 16 দুগুণে 32 শেষে 2 আসবে। কোনো অ্যান্সার কি শেষে 2 আছে? কোনো অ্যান্সারের শেষে 2 আছে? অঙ্কটা আমাদের আর করার দরকার নেই। অপশনে দেখো কোনো একটা অ্যান্সারে যদি শেষে 2 থাকে সেটাই অপশন হবে, কারণ এই যে দেখো অপশন নম্বর সি, শেষে 2 আছে, আর আমাদের গুণ করারই দরকার নেই। বোঝা গেল? কারণ আরও অপশনে যদি শেষে 2 থাকতো, এককের ঘরে যদি 2 থাকতো, তাহলে আমরা গুণটা পুরোপূর্ণ করতাম। এখন আমি আর করবো না, এইদিকে যা আসুক না আসুক 10 দিয়ে ভাগ করার আর কোনো সিন নেই। এতখানি অঙ্ক কিন্তু আমাদের বেঁচে গেল, এতখানি সময় কিন্তু আমরা কম বাঁচাতে পারলাম। যাই হোক, নেক্সট অঙ্ক। এই সমস্ত ছোটোখাটো শর্টকাট ট্রিক তোমাদের পরীক্ষার সময় কিন্তু প্রচুর কাজে দেবে। এইভাবে অঙ্কগুলোকে তোমরা স্পিডে করতে পারবে, সময় বাঁচবে, এবং তার ফলে যে রেলের গ্রুপ ডি বিশেষ করে গ্রুপ ডিতে যে কয়টা সেগমেন্ট আসে তার মধ্যে রিজনিং আছে, রিজনিংয়ের পার্টটা কিন্তু প্রচুর সময় সাপেক্ষ। সেই পার্টটা আমাদের সময় লাগবে, এই অঙ্ক থেকে যতটা পারা যাবে সেই সময় আমাদের বাঁচাতে হবে। নেক্সট অঙ্ক বলেছে একটি খাতার দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? 180 টাকায় কত টাকা বেড়েছে সেটা, 180 টাকায় কত টাকা বেড়েছে সেটা আমাদের আগে দেখতে হবে। 216 থেকে 180 বিয়োগ করো, 6, 3, 36 টাকা বেড়েছে। তাহলে 180 টাকায় 36 টাকা বাড়লে 100 টাকায় কত বাড়বে? উপরে 100, নিচে 180। এখানে 12 দিয়ে আর একটা জিনিস আমাদের কিন্তু এখানে লক্ষ্য করার আছে, সেটা এখানে যদি 12 দিয়ে 18 দুগুণে 36 কাটাকাটি করি, 18 দিয়ে এটাকে কাটলে 36 কাটলে 2 হবে, আর এটাকে কাটলে 10 হবে, একটা শূন্য কেটে গেছে, তাহলে 10 দুগুণে 20, 20% অ্যান্সার হবে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।